হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মেইনলি দেখাবো কিভাবে ফ্রিতে ইমেল কালেক্ট করতে হয়। আমরা যখন ইমেল মার্কেটিং করতে যাব, ইমেল মার্কেটিং করার আগে প্রধান শর্ত হচ্ছে আপনাকে মেল কালেক্ট করা। আপনি যদি ইমেল কালেক্ট করতে না পারেন, আপনি কিন্তু মেল পাঠাতে পারবেন না। সো এই জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা লাগে, মেল প্রয়োজন হয় পাঠানোর জন্য, সেন্ড করার জন্য। তো আমরা একটা ইমেল দুইভাবে কালেক্ট করতে পারি। একটা হচ্ছে পেইড ওয়ে, একটা হচ্ছে ফ্রি ওয়ে। পেইড ওয়ের ক্ষেত্রে হয় আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনে নিতে হয় বিভিন্ন কমিশন। যেমন যদি ধরি, লাইক আমি চাচ্ছি ইউএসএ ইমেল ডাটাবেস, আমি চাচ্ছি ইউএসএ ইমেল ডাটাবেস কিনতে। তাহলে আমরা যদি ইউএসএ ইমেল ডাটাবেস কিনতে চাই, বিভিন্ন ওয়েবসাইটে তারা হচ্ছে পেমেন্ট নেয় ইমেলের জন্য, যে আপনি আমার থেকে ডাটাবেসটা কিনে আপনাকে নির্দিষ্ট কমিশন আমাদেরকে দিতে হবে। সেভাবে থাকে এই ওয়েবসাইটে নাই, আমি অন্য ওয়েবসাইটগুলো দেখি। বেশিরভাগ ওয়েবসাইট হচ্ছে কিনে নিতে হয়। আমি জাস্ট একটা কিওয়ার্ড দিয়ে করলাম ডাটাবেস লিস্ট। ওকে, যখনই নিশ রিলেটেড ওয়েবসাইট হয়ে থাকে যদি, তাহলে হচ্ছে সেটা সেল বেশি হয়, কারণ হচ্ছে টার্গেটেড পার্সনের ইমেলগুলো অনেক বেশি কাজে আসে। যেমন ধরেন, আমার একটা হেলথের ওয়েবসাইট আছে, সেই হেলথের ওয়েবসাইটে যারা ভিজিট করবে তারা কিন্তু হেলথের রিলেটেড ইন্টারেস্ট হয়ে কিন্তু সে আমার সাইটটা ভিজিট করলো এবং তার ইমেলটা সেখানে সে সাবমিট করে গেল। সো আমি যদি আমার ওয়েবসাইট থেকে এই জিনিসগুলো আর কি সেল করি, তাহলে কি করতে হচ্ছে আমাকে, এগুলা এখান থেকে আমি 2020 ওয়ার্ল্ড ওয়াইড ইমেল অ্যাড্রেস ডাটাবেসে যখন ক্লিক করলাম, তখন আমি এখানে প্রাইস দেখতেছি। ইউএস এর প্রায় 98 লাখ ইমেলের প্রাইস 3 লাখ টাকা, $3,000 মতো, $300 মতো। ইউকের 8 লাখ ইমেল $197। জার্মানির 14 লাখ ইমেল 197। তাহলে এইভাবেই তাদের ইমেলের প্রাইস, যেটা আমরা হচ্ছে পেইড মার্কেট। যখন আমরা পেইড ভাবে ইমেলগুলো কিনে নিব, ভিতরে ডাটাবেসগুলো, এগুলোর থেকে ভ্যালিড ইমেল সবচেয়ে বেশি থাকে এবং সেল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো যখনই আমরা পেইড ভাবে কিনে, ওটা অত বেশি লাভ হবে। আমরা ফ্রি ওয়েতেও করতে পারি। এটা তো পেইড ওয়েট দেখলাম। আমরা হয়তো অনেকের কাছে এতটা অ্যামাউন্ট নাই যে আমি এটা কিনে আমি ইউজ করব বা পাঠাবো মেল, দেন আমি আর্ন করবো। সেক্ষেত্রে আমরা কি যেটা করবো, আমরা ফ্রি ওয়েতে কিছু মেল কালেক্ট করবো। আমরা এখন দেখবো কিভাবে ফ্রিতে ইমেল কালেক্ট করা যায়। ফ্রিতে ইমেল কালেক্ট করে কিভাবে আমরা ইমেল মার্কেটিং করতে পারি বা ইমেল পাঠাতে পারি। ফ্রিতে হিউজ ইমেল পাওয়া যায়, যা চিন্তা করার মতো না। আমরা দেখবো সেটা এখন কিভাবে আমরা অনেকগুলো ইমেল কালেক্ট করতে পারি এন্ড আমরা কাস্টমারের কাছে সেই ইমেলগুলো পাঠাতে পারি। তো আমি একটা নোটপ্যাড দেখাচ্ছি এখানে শুরুতেই। ফ্রিতে ইমেল কালেক্ট করার একটা ট্রিক্স বা প্র্যাকটিস এখানে আমি শো করলাম। আশা করি সবাই এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন। ফ্রি ইমেল কালেক্ট করার আমি এখানে 3টে স্টেপ দেখাচ্ছি। প্রথম স্টেপটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ব্রাউজারের সেটিং চেঞ্জ করতে হবে। একদম ফার্স্টেই আমাদের ব্রাউজারের সেটিং পিসি ইউজাররা 100 করে নেবেন এবং মোবাইল ইউজাররা 30 করে নেবেন। যেহেতু মোবাইল থেকে অনেক বেশি কপি হয় না, বাট পিসি থেকে অনেক বেশি কপি হয়। সো এই কারণে আমরা পিসি থেকে 100 এবং মোবাইল থেকে 30 করে নিব। তারপর হচ্ছে রিজন সেটিং বা কান্ট্রি সেটিং। আপনি কোন কান্ট্রির মেলটা কালেক্ট করতে যাচ্ছেন। তা আমরা লোকেশন, এটা মেনলি লোকেশন আমরা জার্মান দিই। যেটা আমি জার্মানের ইমেল কালেক্ট করবো, যেটা আমি জার্মানের ইমেল লোকেশন দিব। মানে আমি যেই দেশের ইমেল কালেক্ট করতে চাইবো ওই দেশের লোকেশনটা আমরা এখানে রিজনে দিয়ে দিব। লাইক আপনি যাচ্ছেন ইউএস এর ইমেল কালেক্ট করতে, তাহলে আপনার এখানে ইউএস থাকবে। আমরা এখানে একটা কিওয়ার্ড দেখি যে কিভাবে মেইলে আমরা এটা লিখবো। আমরা প্রথমে ইমেল কালেক্ট করার জন্য কান্ট্রি নেমটা লিখবো প্রথমে। তাহলে আমরা এখানে প্রথমে, আচ্ছা, তো এক্সাম্পল আমরা এখানে দেখি, আমি এখানে ইউএসএ লিখে দেই।
এবং সেকেন্ড হচ্ছে অফার নেম বা নিশ নেম, বা আপনার হাতে ধরেন আপনার কাছে একটা গিফট কার্ড প্রোডাক্ট আছে, একটা আপনার কাছে অফার আছে যেটা গিফট কার্ডের, তাহলে আপনাকে গিফট কার্ডের ইমেল কালেক্ট করতে হলে আপনি এখানে এই জায়গায় গিফট কার্ড লিখবেন। আপনার কাছে ধরেন কিডস এর ড্রেস আছে, একটা অফার আছে যে ওয়াচ, হ্যান্ড ওয়াচ, তাহলে হ্যান্ড ওয়াচ লিখে দিবেন এখানে। মানে আপনার যেই টপিক রিলেটেড মেল দরকার সেটা এখানে লিখবেন, ঠিক আছে? ধরেন আমি এখানে হেলথ এন্ড বিউটি না দিয়ে আমি এখানে যাচ্ছি ওয়েট লস নিয়ে লিখতে। ওয়েট লস, আমি চাচ্ছি ওয়েট লস রিলেটেড ইমেল কালেক্ট করতে। এরপর আমি কি ধরনের মেল কালেক্ট করব? জিমেল কালেক্ট করতে চাচ্ছি, ইয়াহু চাচ্ছি, হটমেল চাচ্ছি, তিনটা জিনিসই আমি চাচ্ছি। এর বাহিরে আমি আপাতত চাচ্ছি আমরা তিনটে একসাথে লিখতে হবে, আমরা একটা লিখবো, আমরা একসাথে তিনটা লিখে দিব। আমি এটাকে কপি করব, কপি করে রাখবো এবং সব শেষে আমরা সার্চ 7 যাব, সেখান থেকে ইমেল গুলো এক্সট্রাক্ট করে নিব। আমি এখানে শুরুতে এখানে আসলাম, দেন আমি কিওয়ার্ডে সার্চ করি, আমরা একটু কিওয়ার্ডটা সার্চ করি এখান থেকে। শুরুতেই আমরা কি দিলাম তাহলে? এখানে ইউএসএ, ওয়েট লস, জিমেল, ইয়াহু, hotmail.com দিলাম এবং সার্চ করব। সার্চ করার পর আমার এখানে একটা রেজাল্ট আসতেছে, আমার একদম কম রেজাল্ট আসতেছে, যেহেতু আমার এটা 10 রেজাল্ট দেওয়া। আমরা এটাকে চেঞ্জ করব, আমরা সেটিংসে যাব, আমরা সেটিংসে যাব, একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেই, কারণ আমার এটা বাংলা হয়ে আছে, ইংলিশ করে দেই। আমরা সার্চ করার পরে আমরা এখান থেকে সেটিং এ যাব, সেটিং থেকে সার্চ সেটিং পরে আমাদের এখানে প্রথম যে সেটিংটা সেটা হচ্ছে রেজাল্ট পার পেজ। এটাকে আমরা মোবাইল ইউজাররা 30 করবেন এবং পিসি ইউজাররা 100 করে দিবেন। তারপরে আমরা একটু নিচে আসলে এখানে হোয়ার রেজাল্ট ওপেন, এটাকে টিক মার্ক করে দিব। সেকেন্ড হচ্ছে রিজন সেটিং, এই রিজন সেটিংটাকে আমাকে আমি যেহেতু ইউএস এর ইমেল চাচ্ছি, আমি এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম এন্ড সেভ করে দিব। তাহলে আমরা যেটা করবো সেটা আমরা এখানে রেজাল্ট পার পেজ 100 করে দিলাম। দেন হচ্ছে হোয়ার রেজাল্টস ওপেন, এটা কেন করতেছি? এটা হচ্ছে আমরা যখন একটা লিঙ্কে ক্লিক করব, যেমন ধরো আমি যে ওয়েবসাইটে ক্লিক করবো সেটা ওই পেজে না হয়ে নতুন একটা ট্যাব হয়ে ওপেন হবে, যে ক্ষেত্রে তাহলে সুবিধা হচ্ছে কি আমার সার্চ পেজটা থেকে যাচ্ছে, আমাকে বারবার সার্চ পেজটা সার্চ করে নিতে হচ্ছে না। দেন রিজন সেটিং বা কান্ট্রি সেটিং, আমরা যেটা করব সেটা হচ্ছে যে কান্ট্রির মেল কালেক্ট করতে চাইবো ওই কান্ট্রিটাকে সেট করে দিব। এরপর আমরা সেভ করব এন্ড ওকেতে ক্লিক করব। তারপরে আমাদের এখানে একটা রোবোটিক করতে বলবো, আমরা একটু রোবোটিক করে নিব। এখানে মাউন্টেন্স আর হিল চাচ্ছে, আমরা এখানে মাউন্টেন আর হিল গুলোকে চুজ করে তিনটাই পেলাম, দেন আমরা এটাকে ভেরিফাই করে নিলাম। এখন আমার এখানে রেজাল্ট আসতেছে প্রায় 100 পেজের কাছাকাছি রেজাল্ট। তাহলে আমরা যদি এটা চেঞ্জটা করি আমরা অনেকগুলো রেজাল্ট পাই। এখন হচ্ছে এখানে এই যে ইমেল গুলো আসছে, দেখেন এখানে প্রত্যেকটা সাইটের পরেই আমরা এখানে মেল পাচ্ছি, এই যে ইমেল, এক একটা ইউজারের ইমেল, এগুলা দেখেন একটা একটা করে কালেক্ট করা নেওয়াটা অনেক টাফ হয়ে যাবে আমাদের জন্য। আমরা যেটা করতে পারি, আমরা একটা ওয়েবসাইটে যাব, নতুন একটা সাইটে যাব, সেটা হচ্ছে সার্ভ7 দিয়ে যদি আমরা সার্চ করি গুগলে, আমরা দেখতে পারবো এই যে সার্ভ7 দিয়ে সার্চ করলে আমরা একটা অপশন পাবো। আমরা এটাকে এই সাইটটাকে অন করব, সার্ভ7.net, তখন আমাদের সামনে এই ওয়েবসাইটটা অন হবে। আমি ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিব, যেটাতে আপনারা ইজিলি অ্যাক্সেস নিতে পারবেন এই সার্ভ7 এর, সেটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটা দেখে নেবেন।
তো আমি এখন যেটা করব, এই যে পেজ, এটা পুরোটা আমি কপি করে নিব, কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিলাম এবং সার্চ 7-এ এসে ইনপুট উইন্ডোতে পেস্ট করলাম। এরপর আমি এখান থেকে নিউ লাইনে ক্লিক করব সেপারেট আউটপুট থেকে, দেন আমি ওকে দিব। তাহলে আমার সবগুলা নতুন লাইন হিসেবে আসলাম। যদি নিউ লাইন না দেই, যদি কমা থাকে দেই, তাহলে আমার কি হচ্ছে, প্রত্যেকটা মেলের পরে কমা চলে আসতেছে, যেটা আমাকে কাটা আবার বিরক্তকর হয়ে যাবে। সো আমি এখান থেকে নিউ লাইন দিব, দেন এক্সট্রাক্ট করবো। আমার এখানে টোটাল 205টা মেল চলে আসছে। আমাকে এখন কি করতে হবে, এই পুরোটা কপি করে আমাকে নোটপ্যাডে করে নিতে হবে। আমরা নোটপ্যাড করতে পারি মোবাইল থেকে, যারা তারা হচ্ছে নোটপ্যাডের অ্যাপস আছে প্লে স্টোর থেকে নোটপ্যাডের অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারো, অথবা মোবাইলে নোটপ্যাড থাকে ম্যানুয়ালি, সেটা তোমরা নিয়ে নিতে পারো। তো ধরো এইভাবে আমি এখানে 200টা পেলাম, দেন আমি সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজে দেখি কতগুলা পাই। সেকেন্ড পেজ থেকে এটা কপি করলাম, দেন সার্চ 7-এ যাব, এখান থেকে আবার সেম ভাবেই বারবার আমাকে একটু আউটপুটটা চেঞ্জ করে 164টা পেলাম, এটা কপি করলাম। তাহলে এই যে আমরা করতেছি, আমরা মুহূর্তের মধ্যে কতগুলো 372টা মেল পেয়ে গেলাম পাঠানোর জন্য। এখন আমি কিওয়ার্ডটা চেঞ্জ করি, আমি ওয়েট লস কে বাদ দিয়ে আমি এখান থেকে ধরো আমি ওয়েট লস নিব না, আমি ধরো এখানে ডায়েট নিচ্ছি, ডায়েট দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে আমার এখানে আসলো কপি দেন পেস্ট। এটা যখন আমি আবার নিচ্ছি, দেন হচ্ছে এখান থেকে এক্সট্রাক্ট করলাম, 229টা পেলাম। তাহলে আমি এটাকে আলাদা করে নিতে পারি, এই যে ডায়েট ওয়েট লস। তাহলে আমরা প্রত্যেকটার আলাদা আলাদা লিস্ট আমরা এখানে পাচ্ছি। আমরা এইভাবে অনেকগুলো মেল কালেক্ট করতে পারি। আমি যখন সেকেন্ড পেজে যাব, এখান থেকে আমি সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজ থেকে এটা কপি করলাম। সেম ভাবে আমরা বারবার করতে পারি, জাস্ট আমি এভাবে দিয়ে প্রতিবার শুধু আউটপুটটা চেঞ্জ করতে হবে। দেন আমরা এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করব, 191টা পেলাম এখানে। তাহলে এইভাবে করে আমরা অনেকগুলো মেল কালেক্ট করে ফেলতে পারি, যেটা আমাদের জন্যই সুবিধা। এখন শুধু যে আমি এইভাবে কালেক্ট করবো তা না, আমি ধরো ইউএস এর অনেকগুলো কালেক্ট করলাম, দেন আমি এখানে অন্য কোনো কান্ট্রি ইউজ করতে পারি, জার্মানি ইউজ করতে পারি। আমাকে সেটিং থেকে রিজন সেটিংটা চেঞ্জ করে আমি জার্মানি করে দিব, দেন এখান থেকে আমি জার্মানির মেল কালেক্ট করবো। এখন কথা হচ্ছে, আমি যে শুধু এইভাবে করতেছি, এর মাধ্যমে কি আসলে আদৌ কতগুলো মেল পাবো, এটা একটা প্রশ্ন থেকে যায় আমাদের। আমরা যেটা করতে পারি, প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করতে পারি। যখনই ক্লিক করতেছে আমাকে নতুন একটা ট্যাবে নিয়ে যাচ্ছে, আমার রেজাল্ট কিন্তু থেকে যাচ্ছে। এটা হচ্ছে আমার হয় রেজাল্ট ওপেন টিকমার্ক করার কারণে এটা হচ্ছে, ঠিক আছে। আমরা হচ্ছে একটা কাজ করবো, সেটা হচ্ছে যে বিভিন্ন ফাইল আছে, বিভিন্ন লিস্ট আছে, ওই লিস্টগুলো আমরা কপি করে নিব, ডাউনলোড করে নিব। পিডিএফ ফাইল আছে, দেখবা যে এই যে একটা পিডিএফ ফাইল, এই পিডিএফ ফাইলে আমরা কিছু মেল পাবো। এখানে আবার বিভিন্ন পিডিএফ ফাইলে আমরা বিভিন্ন মেল পেয়ে থাকি। এই যে এখানে দেখো অনেকগুলা মেল আছে এখানে এই ওয়েবসাইটে। তাহলে এই যে সাইটটা আমরা ভিজিট করলাম, ভিজিট করার কারণে আমরা এখানে কি পাচ্ছি, আরো মোটামুটি অনেকগুলা মেল পেয়ে যাচ্ছে। এইভাবেই আমরা মেইনলি ইমেল কালেক্ট করবো। প্রত্যেকটা ওয়েবসাইট আমরা একটু ভিজিট করবো। আমরা ওয়েবসাইট ভিজিট করলেই কিন্তু মেল পাওয়ার সম্ভাবনা থাকবে। দুইটা একটা ভিজিট করলাম, যে একটা টেক্সট ফাইল, এটা হলো, আমি দেখি টেক্সট ফাইলটা একটু দেখি এখানে কি, এই জায়গায় দেখাও। এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে, এই ফাইলও কিন্তু অনেকগুলো মেল এখানে আছে। এই যে এই ইমেল প্রায় অনেকগুলো মেল এখানে। তাহলে আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করবো, তাহলেও আমরা ইমেল পাবো। এখানে তার ফোন নাম্বার, তার অ্যাড্রেস, তার মেল, তার মানে এটা একটা রিয়েল ইউজার, টার্গেটেড রিয়েল ইউজার এটা। তাহলে আমরা এখানে এটাও পাচ্ছি। সো আবার এটা আপডেট করা হয়েছে ফেব্রুয়ারিতে, সো এটা রিসেন্টলি আপডেট করা, এবং ইমেলগুলো বেশিরভাগ ইমেলই অ্যাক্টিভ আছে। সো আমরা এইভাবেও কিন্তু নিয়ে নিতে। আমি যদি এখানে দেখি কতগুলো মেল পাই, এখানে কপি করলাম,
দেন আমি এখান থেকে সার্চ 7 একটু যাই, গিয়ে দেখি আসলে কতগুলো মেল পেলাম। এখানে আমরা নিউ লাইন দিয়ে আমরা 201টা ইমেল পেলাম। এগুলো সবগুলা কিন্তু টার্গেট রিয়েল ইমেল। তাহলে এই যে আমরা ডাটাবেস গুলা পাচ্ছি, এই যে আমি এগুলাকে আলাদা করতেছি। এখন একটা জিনিস হচ্ছে, আমি তো অনেকগুলো মেল ধরলাম আমি এখানে 201টা ইমেল কালেক্ট করি। এখানে জিমেল আছে, ইয়াহু আছে, হটমেইল আছে, অনেক ধরনের মেইলই আছে। বা আমি যদি এখান থেকে যে লিস্টটা কালেক্ট করলাম সেটা, এই যে লিস্টে এখানে টোটাল 950টা 960-এর মতো মেল আছে। এই যে মেল গুলা এখানে তো জিমেল, ইয়াহু, হটমেল সবগুলাই আছে। তাহলে আমি এগুলো আলাদা করব কিভাবে? আমি চাচ্ছি যে শুধু জিমেলটাকে আলাদা করে নিতে। এখানে টোটাল 964টা মেল পেলাম। এখন আমি চাচ্ছি এখান থেকে জিমেল এবং জিমেলটাকে আলাদা করে নিতে, যেহেতু এখানে হটমেল, জিমেল অনেকগুলো মেল একসাথে করা। আমাকে আলাদা করতে হলে এখানে আমাদের একটা অপশন হচ্ছে ফিল্টার অপশন। এই ফিল্টার অপশনে আমরা এখানে লিখে দিব যে কোনটা আমি আলাদা করতে চাচ্ছি। gmail.com লিখে সার্চ করে এখানে ফিল্টার অপশন যদি আমি অনলি দিই তাহলে শুধু জিমেলটা আসবে, আর ডো নট দিলে জিমেল ছাড়া বাকি সবগুলো আসবে। তো আমি চাচ্ছি জিমেলটা আলাদা করতে। আমি সেপারেট থেকে নিউ লাইন দিলাম, দেন এক্সট্রাক্টে ক্লিক করি। টোটাল যা জিমেল আছে সবগুলো এখানে চলে আসছে। টোটাল 273টা জিমেল আমি পেলাম। তাহলে আমি এখন এই জিমেল গুলাকে আলাদা করে ফেলবো। দেন আমি এখান থেকে চাচ্ছি ইয়াহুটা দিতে। yahoo.com আমি যখন সার্চ করি 223টা yahoo.com পেলাম, ইয়াহু ইমেল পেলাম। দেন আমি যখন হটমেল দিয়ে সার্চ করতেছি আমি 202টা হটমেল ইউজার পেলাম। তাহলে আমি এভাবে প্রত্যেকটা মেল আলাদা আলাদা করে নিয়ে নিতে পারি। তাহলে আমাদের জন্য মেল কালেক্ট করাটা অনেক ইজি হয়ে গেল। তাহলে আমরা যেটা করব, সার্চ 7 থেকে এসে মেল গুলাকে আলাদা করে নিব। যে মেল গুলো আমরা কালেক্ট করব সেটাকে আমরা আলাদা করে নিব। আর এখান থেকে আলাদা করে আমরা নোটপ্যাডে সেভ করে রাখতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের ব্লগারে, যারা ব্লগার ইউজ করো তারা হচ্ছে ব্লগারে একটা পেজে তোমার মেল গুলা সেভ রেখে দিতে পারো। তাহলে এটা হারানোর ভয় থাকবে না। এখন একটা জিনিস হচ্ছে, অনেকে চিন্তা করে আমি পাবলিশ করলে অন্য কেউ পেয়ে যাবে। এক্ষেত্রে তোমরা আনপাবলিশ করে ড্রাফটে রেখে দিতে পারো। তোমার মেল গুলো আনপাবলিশ করে ড্রাফটে রেখে দিলাম, তাহলে আর কেউ দেখলো না, তুমিই দেখলে সেটা। সো এটা হচ্ছে একটা ওয়ে যেটা তোমরা ইজিলি করতে পারো। ঠিক আছে, তো আমরা এইভাবে তাহলে কান্ট্রি চেঞ্জ করে, নাম চেঞ্জ করে, টপিক চেঞ্জ করে করে ইমেল কালেক্ট করে নিতে পারি। তাহলে আর যখন আমরা ওয়েবসাইট ভিজিট করব, প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু আমরা মোটামুটি অনেকগুলো মেল পাবো। ওয়েবসাইট বা এই যে বিভিন্ন ফাইল, এগুলো যতই আমরা ভিজিট করব তত বেশি কিন্তু আমরা মেল পেয়ে থাকি, তত বেশি আমরা মেল পাবো। আমি 2টা ওয়েবসাইট ভিজিট করছিলাম, যেমন এখানে আরেকটা করাতে আমাদের এখান থেকে একটা পিডিএফ ফাইল ওপেন হয়েছে। যে পিডিএফ ফাইলটা, এই যে এখানেও কিন্তু ইউজারের ইমেল আছে, অনেকগুলো ইউজারের ইমেল এখানে দেওয়া আছে। এইভাবে কিন্তু আমরা মেল কালেক্ট করে নিতে পারি। ঠিক আছে, সো সবাই এইভাবে, সব পিডিএফ এ যে মেল থাকবে সেটা না, কিছু কিছু পিডিএফ এ ভিন্ন থাকে। তো আমাদেরকে এগুলো দেখতে হবে কোনটা কি নাকি, ওটা দেখতে আমাদেরকে আলাদা করে নিতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবা এবং সুস্থ থাকবা আশা করি। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবা। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।